আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন এক শাখা থেকে বাংলাদেশ সচিবালয় ঢাকার স্মারক নম্বর এত ২০১৭-১-২০২৪ খ্রিস্টাব্দ মূল প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয়, ঝিনাইদহ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব স্থায়ী ও অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে ১১ থেকে ১৯ তম গ্রেডে পূর্বতন তৃতীয় শ্রেণীর জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্তের সাপেক্ষে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে ১৩৫ টি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাও শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার এইচএসসি, অনার্স পাস, ডিগ্রি পাস এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে কোন পদে আবেদন করতে পারবেন? পদ সংখ্যা কতগুলো? বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন? আবেদন করতে কত টাকা খরচ পড়বে? এবং আবেদন ফি কত টাকা দিতে হবে? সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। যদি আপনি এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। আ আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন দেখতে পারতেছেন ১ নম্বর যে পদ এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৩ টি। তো বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে ২ নম্বরটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৭ টি। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। এরপর ৩ নম্বর হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপরে ৪ নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ১৩৫ টি। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা এসএসসি পাস যেটাকে বলা হয়। এরপরে ৫ নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ৫ টি। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখন দেখতে পারতেছেন যে আবেদনের জন্য কি করতে হবে? এখানে লিংকে ক্লিক করে আবেদন করতে হবে। তো আবেদন করার সময়সীমাটা কত? সেটা আপনারা একটু দেখেন। তো এখানে দেখতে পারতেছেন যে আপনারা আবেদনপত্র ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ৩০/৪/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২০/৫/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি দিতে হবে এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনপত্রের সাথে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সেই টাকাটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখন দেখাবো যে আপনাকে কোন ক্যাটেগরির জন্য কত টাকা ফি দিতে হবে। তো এখন দেখতে পারতেছেন যে আপনাদেরকে ১১ থেকে ১৯ তম গ্রেড পদের জন্য আপনাকে ৳২২৩ ফি দিতে হবে। এই ফিটাও কিন্তু অফেরতযোগ্য। এই ফিটা আপনি দিলে আর ফেরত পাবেন না। তো ফি দেওয়ার পরে আপনি কি করবেন? ফি দেওয়ার পরে দেখেন এখানে এক্সাম্পল হিসেবে মেসেজ দেওয়ার একটা অপশন আছে। আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে তাদেরকে এসএমএস করবেন। তো তাদেরকে আপনারা এভাবে এসএমএস করবেন। এসএমএস করলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কি করবেন? আপনারা এই যে লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে ওখানে আপনারা দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুর নাম, এরপরে কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অবশ্যই সেটি রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। যেটাকে আমরা অ্যাডমিট কার্ড বলি সেটাই হচ্ছে আপনার ওকে? তো এই সবকিছু আপনারা সবকিছু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করবেন যাতে কোনো ভুল না হয়। কারণ প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করার পরে অবশ্যই সেটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় যদি আপনি টিকেন বা উত্তীর্ণ হন তাহলে আপনার মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সেটি প্রদর্শন করতে হবে। এটা ছাড়া কিন্তু আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, এখানে দেখা যায় যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখছি শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এছাড়া আর কোনো লোক আবেদন করতে পারবেন না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং
অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.